আসসালামু আলাইকুম। আমার শুভাকাঙ্ক্ষীরা, আপনাদের জন্য একটি চমৎকার রেসিপি নিয়ে আমি এখানে হাজির হয়েছি। এটা রান্না করব আজকে কই পাতুরি। তো দেশি কই দিয়ে এখানে পাতুরি রান্না হয়। রেসিপিটি মূলত আমার শাশুড়ির হাতে আমি প্রথম খেয়েছি। তো এই কই পাতুরি রেসিপিটা অন্যান্য কই পাতুরি রেসিপি থেকে সম্পূর্ণ ভিন্ন। এটার স্বাদই অন্যরকম। তো এখানে আমি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, জিরা বাটা আর কাঁচামরিচ একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি। সবগুলো উপকরণ দিয়ে একসাথে ব্লেন্ড করে একটা মশলা বানিয়ে নিয়েছি, আর লবণ দিয়ে এটাকে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছি মাছটাকে। তো এটা এই কই মাছটি ছিল একেবারে খাল থেকে ধরা, একেবারে দেশি কই, চাষের কই না। এটার স্বাদই আলাদা। পাতুরি রান্না করতে আসলে দেশি কইয়ের জুড়ি নাই। আর এই যে লাউ পাতা, সেটাও আমি নিজ হাতে লাউ গাছ লাগিয়েছি। সেই মাছ আর লাউ পাতা দিয়ে আমি এখানে কই পাতুরি বানিয়ে নিচ্ছি। এই পাতুরিটি আমার শাশুড়ি মা রান্না করতো, খুবই মজা হতো। আসলে তার মতো ওরকম স্বাদ আর পাই না আমরা যতই বানাই। তারপরে আম্মার হাতের কই পাতুরির জুড়ি মেলা ভার, খুবই মজাদার হতো। তো এখানে কই মাছগুলো একে একে আমি লাউ পাতার মধ্যে ভাজ করে দিয়েছি, একটা মশলা দিয়ে দিলাম। এখানে 2টি করে পাতা দিয়েছি, যেহেতু পাতাগুলো খুবই মাচার সার ছাড়া গাছ, খুবই মজাদার এই লাউ পাতা, কই মাছ সব কিছুই চমৎকারভাবে আমি এখানে এটাকে মুড়িয়ে নিচ্ছি। তো এই পাতুরির মশলাটা আমি বলে দিলাম যে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন, সামান্য জিরা দিয়ে ব্লেন্ড করা আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন সবগুলো মাছ এখানে আমি একে একে পাতার ভিতরে দিয়ে মুড়িয়ে নিব। তো রেসিপিটি আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুবই মজার এই কই পাতুরি। এই কই পাতুরি রান্না আমার শাশুড়ির হাতেরটা আসলে সম্পূর্ণ আলাদা। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, সয়াবিন তেল, তারপর অনেকগুলো ঘি এখানে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ঘিয়ের পরিমাণ এখানে বেশি দিতে হবে। এখন এটাকে আরেকটু আরেকটু আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। সরিষার তেল দিলেও কোনো অসুবিধা নাই। তো প্রথম সয়াবিন দিয়েছি, তারপর ঘি, আবার সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন ঢেকে দিব। এটাকে এখন মিডিয়াম জালে ভাপে দিয়ে নেব। তো এখানে আমি মিডিয়াম জালে 10-15 মিনিট পর ফিরে এসেছি। দেখেন এই অবস্থা হয়েছে। এখন এটাকে আরও 2-3 মিনিট বা 5 মিনিটের মতো আরেকটু শুকিয়ে নিব। তাহলেই হয়ে যাবে আমাদের কই পাতুরি। আমার শাশুড়ির হাতের মজাদার কই পাতুরি রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এটা অনেক অসাধারণ মজা। এই কই মাছের পাতুরি দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। তো আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।